মানিকচকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পুনর্মূল্যায়নে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেল 2 পরীক্ষার্থীর নম্বর। সেও 2-4 নম্বর নয়, একেবারে 27 ও 23 নম্বর বৃদ্ধি। এই ধরনের নম্বর বৃদ্ধিতে রীতিমতো হতভম্ব শিক্ষক মহল। এক্সামিনারদের গাফিলতির জন্য এই ফলাফল। ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ অভিভাবকের। মানিকচক ব্লকের অন্তর্গত মানিকচক শিক্ষা নিকেতন স্কুল মাধ্যমিক ফল প্রকাশের সময় মাধ্যমিক পরীক্ষার্থী সুদীপ্ত মণ্ডল 640 নম্বর পেয়ে সর্বোচ্চ হয়েছিল স্কুলে। তবে তার প্রাপ্ত নম্বর নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে অভিভাবকদের চিন্তায় ফেলেছিল। সে গণিত, জীবনবিজ্ঞান এবং ভূগোলে 100 পেয়েছে, অথচ ইতিহাসে মাত্র 61, যার ফলে নম্বর দেখে সন্দেহ হয় ছাত্রসহ স্কুল কর্তৃপক্ষের। পরবর্তীতে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা হয়। আবেদন করার পর ফল প্রকাশ হয়েছে। হাতে মার্কশিট পেয়ে চক্ষু চড়ক গাছ স্কুল কর্তৃপক্ষের। ইতিহাসে 22 নম্বর ও ইংরেজিতে 1 নম্বর বেড়েছে। বর্তমানে সুদীপ্তর প্রাপ্ত নম্বর 663। অন্যদিকে উচ্চ মাধ্যমিকের ছাত্রী সুপ্রিয়া রজক এই স্কুলেরই ছাত্রী, তার 27 নম্বর বেড়েছে। প্রথমে তার প্রাপ্ত নম্বর ছিল 365। এডুকেশন, ইতিহাস এবং দর্শনে তার নম্বর কম ছিল। সুপ্রিয়া বিদ্যালয়ের সহযোগিতায় বোর্ডকে সংশ্লিষ্ট বিষয়ে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করলে 3 বিষয়ে 9 নম্বর করে মোট 27 নম্বর বৃদ্ধি পেয়েছে। সুদীপ্ত মণ্ডলের মা গীতা মণ্ডল অভিযোগ করে বলেন, মাধ্যমিকের ছেলের কম নম্বর দেখেই সন্দেহ হয়েছিল। পুনর্মূল্যায়নের পর ছেলের ইতিহাসে 22 নম্বর বেড়েছে। ভবিষ্যতে যাতে কোনো ছাত্রছাত্রীদের নিয়ে এইভাবে ছিনিমিনি না খেলা হয়, এইভাবে গাফিলতি যারা করেছেন, বোর্ড যাতে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে। ছেলের নাম্বার বেড়েছে। কি হয়েছিল? প্রথম দিকে আমার ছেলে 640 পেয়েছিল। এই 640 পেয়ে কিন্তু আমাদের কিন্তু মনের মধ্যে একটা সংশয় যায়, আমার ছেলেটা 640 পাওয়ার যোগ্য না। হ্যাঁ, দেখলাম আমরা মার্কশিট নিয়ে যে ইতিহাসে 61, তো আমার কিন্তু 61 পাওয়ার যোগ্য ছিল না। আমার ছেলে 90+ তো পাবেই। তো সেক্ষেত্রে আমি পিপিএস করালাম। পিপিএস করার পরে ইতিহাসে দেখছি যে 22 নম্বর বেড়েছে, আর ইংলিশে টোটালে 23 নম্বর বেড়েছে। এখন আমার ছেলে 663 পেয়েছে। এই যে কম নাম্বার এসেছিল, কি মনে করছেন? কোথাও এই কম নাম্বার হয়তো কোনো টিচার ভালো করে হয়তো খাতা দেখেনি, কিংবা হয়তো নাম্বারটা টোটাল করতে ভুল করেছে। এই নাম্বার যাতে প্রথমে যদি আমরা পেতাম তো খুব আনন্দ পেতাম, হয়তো শেষের দিকে পেলাম, এই জন্য একটু মনটা প্রথমে পেলে খুব আনন্দ পেতাম, যাতে ভবিষ্যতে এরকম কোনো ছাত্রকে নিয়ে যাতে ছিনিমিনি না খেলা হয়, এটাই আমার বক্তব্য। কি নাম আপনার ছেলের? আমার ছেলের নাম সুদীপ্ত মণ্ডল। কোন স্কুলে পড়ে? মানিকচক শিক্ষা নিকেতন। মাধ্যমিক রেজাল্টের সময় প্রথমে 640 পেয়েছিলাম। আমার মনে হচ্ছে অনেক কম নম্বর, নম্বরটা অনেক কম আছে তুলনামূলক হিস্ট্রিতে অনেক কম ছিল। তাই আমি স্কুলগুলোতে আবেদন করেছিলাম। স্কুলগুলো করার পর এখন নম্বর বেড়ে 663 হয়েছে। টোটাল 23 নম্বর বেড়েছে, 22 নম্বর ইতিহাস আর 1 নম্বর ইংলিশ। কি মনে করছে এত নম্বর কম কেন এসেছিল? তো খাতা দেখার সময় নম্বর অ্যাড করতে বা বসাতে কোনো একটা মিস্টেক ছিল। আর প্রজেক্টে 27 নম্বর বেড়েছে। আচ্ছা, আগে কত পেয়েছিলে? আগে 11 করে পেয়েছিলাম 3টে সাবজেক্ট। কোন কোন সাবজেক্টে? এডুকেশন, ফিলোসফি আর হিস্ট্রি। তারপরে কি হলো? তারপরে আমরা এর বিরুদ্ধে অ্যাপ্লিকেশন করি স্কুলের সাহায্যে, আর ওখান থেকে আমার নাম্বারটা বাড়ানো হয়, আবার পুরোপুরি করা হয়। আচ্ছা, কি মনে করছো কাদের গাফিলতি? সেটা জানি না, কোনো টেকনোলজির প্রবলেমের জন্য এরকমটা হয়েছে। আচ্ছা, তো তোমার টোটাল নাম্বার কত বাড়লো? আমার 365 ছিল আগে, আর এবার বেড়ে দিয়ে হয়েছে 391। আচ্ছা, এই নাম্বার বাড়াতে খুশি? হ্যাঁ। আচ্ছা। মানিকচক শিক্ষা নিকেতনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত প্রামাণিক বলেন, আমি মনে করি যারা খাতা দেখেছে তাদের গাফিলতির জন্য এই ধরনের ঘটনা ঘটেছে। বিষয়টি পর্ষদ কর্তৃপক্ষকে গুরুত্ব সহকারে দেখা উচিত। প্রথমত আমি বলবো, সুদীপ্ত যে আমাদের 1 নম্বর রোল ছিল, সে 640 পেল 790। তো মনটা খুবই ভারাক্রান্তই ছিল। তা আমরা পরামর্শ দিলাম গার্জেনকে যে আপনারা আরটিআই করুন, বা আপনারা রিভিউ একটা সিস্টেম আছে সেইটা করুন। তাতে প্রথমে ওরা বললেন যে আমরা রিভিউ প্রথমে করি স্যার, তারপরে যদি আরটিআই করার প্রয়োজন হয় তখন করব। তো রিভিউ করাতেই ওর টোটাল নাম্বার বেড়েছে 23। এখন যেটা টোটাল এসে দাঁড়ালো সেটা হচ্ছে 663। আমাকে বিভিন্ন বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছিল। গত এপ্রিল মাস আমি এখানে এসেছি, তারপরে এরকম একটা রেজাল্ট, নিজেকে খুব খারাপ মনে করছিলাম। হয়তো অনেকেই
প্রশ্ন করেছিল যে স্কুলটা কি তাহলে আরও খারাপ হচ্ছে, আমি বলেছিলাম না। সুদীপ্ত কিন্তু আপনি জেনে রাখুন 3টে সাবজেক্টে 100-তে 100 পেয়েছে, জিওগ্রাফিতে 100-তে 100 পেয়েছে, অঙ্কে 100-তে 100 পেয়েছে, বায়োলজিতে 100-তে 100 পেয়েছে, বাংলাতে 97 পেয়েছে। সেই বাচ্চা কি করে ইতিহাসে এত কম নাম্বার পেল? আমার মনে হয়েছিল নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে, কোথাও একটা ভুল আছে। তবে আমি বলতে চাইছি এই যে 22 নাম্বারটা কিন্তু চারটিখানে ব্যাপার নয়। আমার মনে হয় পশ্চিমবঙ্গের অন্য স্কুলে কারো এত নাম্বার বেড়েছে কিনা আমার সন্দেহ আছে। আমি চাইছি আগামী থেকে যারা খাতা দেখবেন বা খাতার ব্যাপারে থাকবেন তাদেরকে অনেকটাই গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে বাচ্চাদের যেন এইরকম সমস্যা না হয় তার আবেদন রাখছি। আর আরেকটা আবেদন রাখছি, যেটা মাধ্যমিক যেমন তৎকাল একটা সিস্টেম যেমন উচ্চ মাধ্যমিকে হয়েছে, তৎকাল সিস্টেম যেন মাধ্যমিকে করা হোক। কারণ এটা ওর 1 মাস টাইম লেগে গেল, ওকে অলরেডি ভর্তি হতে হয়েছে। ও আগের নাম্বার পেয়ে অনেক ভালো স্কুলে পেত চান্স, সেখানে না পেয়ে ও যে কোনো একটা স্কুলে এখন চান্স পেয়েছে। ছেলেটি ভবিষ্যতে কিছু করবে, আশা রাখছি করবে। উচ্চ মাধ্যমিকে কীরকম নাম্বার বেড়েছে? উচ্চ মাধ্যমিকের এরই কথা ভাবছি আমরা, তাই তো? উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যালে প্রজেক্টের নাম্বারে ভুল হয়েছিল, সেটা মাস্টারমশাইদের এডুকেশন, হিস্ট্রি এবং ফিলোসফি, এডুকেশন, হিস্ট্রি এবং ফিলোসফি, এই 3টে সাবজেক্টে 20-তে 20 পাওয়ার মানে পেয়েছিল আমরা প্রজেক্টে দেখেছি। কিন্তু সেখানে আমরা যে কোনোভাবে ওর 3-9-27 নাম্বার কম এসেছিল। তো বাচ্চাটা যথারীতি আমার কাছে এসেছিল, অ্যাপ্লিকেশন জমা করেছে। আমি এই কারণের জন্য আমাকে বিকাশ ভবন যেতে হয়েছিল, কলকাতা বিকাশ ভবন থেকে আমাকে বলা হলো এটা কাউন্সিল অফিসে যান, ওখানে কথা বলে সমাধান হবে। তো এইটুকু ব্যাপারে কিন্তু ওখানে কথা বলেছি এবং আমরা পরে সেখানে বলা হয়েছিল যে ওদের এগেনস্টে যেটা করতে হবে, যাদের দ্বারা ভুল হচ্ছে তাদেরকে কিন্তু আমাকে একটা শোকজ লেটার দিয়ে সেটাকে আমাকে সার্ভিস এতে তুলতে হবে, আমাদের ম্যানেজিং কমিটি রেজুলেশন করে। তারপর সেই কপি শিলিগুড়ি, যেহেতু আমাদের বোর্ড অফিস, সেখানে জমা দেওয়া হয়েছিল। শিলিগুড়ি বোর্ড অফিস থেকে সেই মেয়েটির পুরো নাম্বার এসেছে। কি মনে করছেন? যেখানে হোক আমাদের ছোট ছোট ভুল হয়ে যাচ্ছে, আবার ছোট ছোট ভুল কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বুমেরাং হয়ে যাচ্ছে। আমি চাইছি এই ধরনের ভুল যেন না হয় আগামী দিনে। কাদের গাফিলতির জন্য হচ্ছে? আমি বলবো এখানে খাতা দেখা, অনলাইন সিস্টেম সবই আছে এর মধ্যে জড়িত। আমার মনে হয়েছে কেয়ারফুলি হচ্ছে না, স্টুডেন্ট একটা বার্ডেন। যাই হোক, আমি বলবো যে যতটা পারা যায় আস্তে আস্তে করে এটাকে শর্ট আউট করে সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থা যেভাবে আরো উন্নত যেন জায়গায় পৌঁছায়, পার্শ্ববর্তী পাশ্চাত্য দেশ যেভাবে চলছে তাদেরকে কথা অনুসরণ করে চলে খুব ভালো হবে। আর এইচএস এর ক্ষেত্রে বলবো যে এই যে সেমিস্টার সিস্টেম, সেটা কিন্তু খুবই ফ্রুটফুল। এবং আমি বলবো এর যে পার্সেন্টেজ অফ স্কুল অ্যাটেন্ডেন্স, এটা যেন বলবৎ থাকে। এবং আমি বলবো সরকারি দৃষ্টিভঙ্গিতে যেন অবশ্যই এটাকে দেখা হয় যে 70% বাচ্চা স্কুল অ্যাটেন্ড করবে না আর ও পরীক্ষা দেবে, এটাও যেন এটা না হয়, সেটার দিকে আমি দৃষ্টি রাখতে চেষ্টা করছি। অনেক টিউটার প্রাইভেট টিউশন পড়াচ্ছে, ঠিক আছে পড়াক, কিন্তু দুপুরে পড়ানো আমি এর ঘোর অপোজ করছি, বিশেষ করে 11-12-এর জন্য। এটা যেন কোনোভাবেই না হয়, আমি সেটা সরকারের হস্তক্ষেপ দাবি করছি। ব্যুরো নিউজ বাংলা টাইমস।